সন্ধ্যা বিকেল 5:30, এটা কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। আমি যতই চেষ্টা করি, যতই প্রচেষ্টা করি না কেন, বা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত অর্থ ঐশ্বর্য নিয়ে আমি বলি চলো এত ঐশ্বর্য দিলাম, সময় রিটার্ন করো। সময় কত ভয়ঙ্কর বলশালী, এটাকে ওয়েস্ট করা মানে সবচেয়ে বেশি দুঃখী সে হবে। আর সময়কে যদি আমরা ইউজফুল করি, মানে কারেক্টলি ইউজ করি সময়টাকে, তাহলে কিন্তু আমরা প্রতি মুহূর্তে সুখী থাকবো। এটা আর সময়কে রিয়েলি মূল্যায়ন করার একটাই কাজ হচ্ছে ভগবানের কথা চিন্তা, ভগবানের কথা, ভগবানের সেবা। ভগবানের সেবা মানে জাস্ট সেবা বলতে কি, শ্রবণটাও সেবা, কীর্তনটাও সেবা, স্মরণটাও সেবা, এমনি সেবা, পাদসেবনম, অর্চন, বন্ধন, এগুলো সব সেবা। তো সেবার মধ্যে থাকলে প্রত্যেকটা সেকেন্ড, এভরি বিট অফ সেকেন্ড ইউজফুলি আমরা ইউজফুল করতে পারি, মানে প্রপারলি আমি ওটাকে ইউটিলাইজ করতে পেরেছি। তখন থেকে প্রত্যেকটা মোমেন্ট আমার সুখী। যখন প্রত্যেকটা মোমেন্ট আর সুখী, তাহলে আমরা 24 ঘন্টা সুখী আছি। তো সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে কোনো মুহূর্তকে আমরা সেবা বিহীন করবো না। এটা আমাদের কাছে প্রথমে মাথায়, তখন অটোমেটিক আমরা সুখী থাকবো। কেন সত্যম শিবম সুন্দর, সত্যের মধ্যে পরম সত্য কৃষ্ণ, আর পরম সত্যকে নিয়েই থাকবে সে, তার সবসময় পরম মঙ্গল হচ্ছে। কেন? মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরোধ্বজা, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, মঙ্গল তনু হরি। হরি একবার মঙ্গলময়, বাকি সব অমঙ্গলময়। কৃষ্ণ ছাড়া বাকি সব অমঙ্গল। তো যা মঙ্গলময় হরির নাম, হরি স্মরণ, হরি কথা নিয়ে থাকা মানে আমি সবসময় মঙ্গলের মধ্যে আছি, সবসময় আনন্দের মধ্যেই থাকবো। সত্যম শিবম সুন্দর, আনন্দ, সত্য, এই তিনটে কথা মনে হয়। সত্যম শিবম সুন্দরম বেদের শাস্ত্রের মূল কথা। সত্য মানে নিত্য, নিত্যটাই সত্য, অনিত্যটা অসত্য। সত্যটা কি? কৃষ্ণ ভক্তিটা হচ্ছে সত্য, বাকি সব অনিত্য। কেন অনিত্য? এই জগতে আমরা ঘর বাড়ি কাজকর্ম এগুলোকে নিত্য নয়, না নিত্য নয়, এগুলো আজকে আছে কালকে চলে যাবে। সেই জন্য এগুলো করেও সুখী নেই কেউ। প্রচুর দায়িত্ব কর্তব্য করার পরে আমরা সুখী নেই। এই জন্য কেন? এগুলো অনিত্য। যেহেতু অনিত্য সেটা অমঙ্গলময়, যেহেতু অমঙ্গলময় সেই জন্য আনন্দ নেই, নিরানন্দ। যেটা সত্যম সেটা সুন্দরম, মঙ্গলম সেটা আনন্দ, সুন্দরম সেটা আনন্দময়। সত্য আমাদের কাছে ইম্পর্টেন্ট। এভরি মোমেন্ট কৃষ্ণ স্মরণ, কৃষ্ণকে নিয়ে থাকা। অনেক লোক বলে কৃষ্ণ কৃষ্ণ করলে সব হয়ে যাবে। আসলে কৃষ্ণ কৃষ্ণ করলেই সব হবে। কৃষ্ণ কৃষ্ণ না করে তোমার কিচ্ছুই হবে না। তুমি যতই করো না, সমাজে জিরোই থাকবে। জিরো ভ্যালু আছে কি? জিরো ভ্যালু আছে না, কিন্তু জিরো ভ্যালুও আছে যদি জিরো আগে একটা সংখ্যা থাকে। হ্যাঁ, সেই সংখ্যাটা যদি কৃষ্ণ যদি থাকে, তা অল জিরোস, যত আপনি জিরো দেবেন ও বাড়ছে আর বাড়ছে, মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? কিন্তু কৃষ্ণ নেই, হাজার হাজার জিরো ইজ ইকুয়াল টু জিরো। সংসারটাকে, এই যে জগতে আমরা সংসার করছি না, কৃষ্ণবিহীন সংসার মানেই সবসময় জিরো দিয়ে ভর্তি। সেই জন্য কোনো কেউ তৃপ্ত নয়, কেউ আনন্দ নেয়, সবাই সবসময় ভেতর থেকে একটা অতৃপ্তির মধ্যে বসে আছে। অতৃপ্তি, কিছু পেয়েও যেন পেলাম না, ভেতর থেকে না কুকড়ে খাচ্ছে তাকে, ভয় আসছে, মৃত্যু হলে সব শত্রু ভাবছে ও আমাকে মেরে ফেলবে। এই সমস্ত মধ্যেই সংসার মধ্যে বসে থাকা, একটা মুহূর্ত তাই ভালো আনন্দ পাচ্ছে, ঠিক আছে, ভয় পাচ্ছে। আর এই যে সংসার না, একটা কথা, ভয় একটা খুব কমন জিনিস, আর প্রতিমধ্যে ভয় পাচ্ছি। সবসময় একটা ভয় আছে আমাদের, ভয় একটা সবসময় ভয় আমাদের আটকে রেখেছে। শোক মোহ ভয় আপাহা। কিন্তু ভক্তি পথে কৃষ্ণ চরণ সেবা করলে, মানে কৃষ্ণের সেবা ভক্তি করলে এই তিন দিনই চলে যাবে, ভয় থাকবে না তার কাছে। কারণ ভগবানের চরণটাই যে অভয় চরণ, নির্ভয় হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে প্রতি মুহূর্ত কৃষ্ণকে দিতে হবে। যে প্রতি মুহূর্ত আমরা কৃষ্ণ সেবা মধ্যে থাকি, অটোমেটিক্যালি দেখবেন সব সুন্দরভাবে হচ্ছে। শুধু তাই নয়, প্রত্যেকটা মুহূর্তে যেন সার্থক হল এই জগতে বাস্তবে। আচ্ছা, আরেকটা কৃষ্ণ ভক্তি করলে